আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন, আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটি হচ্ছে 12 রবিউল আউয়াল, ঈদ ও মিলাদুন নবী। এই বিষয়ে কোরআন সুন্নাহ কি হুকুম রয়েছে, পালন করা যাবে কিনা, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। তো প্রিয় দর্শক, কথা আর না বাড়িয়ে আমাদের বাংলার জমিনে এই বিষয় নিয়ে অনেক বিষয় তর্ক বিতর্ক রয়েছে। আজকে আমরা শুনবো কোরআন সুন্নাহ কি বলে, ঈদ মিলাদ নবী পালন করা যাবে কিনা। এই বিষয়ে এখন আলোচনা করার জন্য অনুরোধ করছি জনাব মুফতি ফয়জুল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছেন। তো কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। তো আমরা আমাদের জীবনে আমরা রাসূলের আদর্শকে গ্রহণ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, করার জন্য আদেশ করেছেন, আমরা সেটি আমাদের জীবনে গ্রহণ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, করতে বলেননি, করার জন্য আদেশ করেননি, সমর্থনও করেননি, এই জিনিসগুলো তো আমাদের জন্য পালনীয় নয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, তার থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূল যা করেছেন তা আমাদের জীবনীতে আমরা কি করব? গ্রহণ করব। আর এটি আমাদের জন্য কি আদর্শ। আর যদি বলি যে মিলাদুন নবী, আসলে মিলাদুন নবী সিরাতুন নবী। মিলাদ ও যার, সিরাত ও তার। সিরাত যার, মিলাদ ও তার। মিলাদ মানে জন্ম, সিরাত মানে পুরো জীবনী। তো আমরা যদি একটু সহজভাবে দর্শকদের সামনে রেখেও কথাটা বুঝাইতে চাই, বলতে চাই, মিলাদ এটা হলো জন্ম। জন্ম সময়টা কিন্তু লম্বা না, সামান্য একটু সময়। আর একটা সিরাত বলা হয় যে পুরা জীবন ইতিহাস। তাহলে আমরা রসুলের জীবন ইতিহাস বা পুরা জীবন বৃত্তান্ত, এটা আমাদের জন্য আদর্শ। কিন্তু মানুষের মিলাদ বা জন্ম, এটা তো আদর্শ কিভাবে হয়? এটা যদি মানে সহজভাবে বলতে যাই, এটা আদর্শ হয় না। এটা তো প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহ তাআলা তার জন্মটা কিভাবে হবে। নবীর জন্ম নবীর হিসাবে হয়েছে, আমার জন্মটা আমার হিসাবে হয়েছে, আপনার জন্মটা আপনার হিসাবে হয়েছে। তাহলে জন্মটাকে কেন্দ্র করে পালন করার বিষয় থাকে না, কিন্তু জন্মের পরবর্তী তিনার কাজ, তিনার কথা, তিনার চলা, তিনার কথা বলা, তিনার হাঁটা, যেগুলো উম্মতের জন্য সুন্নাহ, উম্মতের জন্য আদর্শ। আপনি কি সেটা বুঝাচ্ছেন যে জন্মদিনের যে তার বিষয়টা আলোচনা করা যাবে, আমল করা যাবে না? জন্মদিনের বিষয়টা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় অনেক অলৌকিক ঘটনা ঘটেছেন, যেগুলো আমরা সিরাতের নবীদের কিতাবে, ইতিহাসের কিতাবে, উলামায়ে কেরামের জবানে শুনে থাকি। তো সেগুলো আমরা পরস্পর কি করব? আলোচনা করব। হ্যাঁ, রসুলের মিলাদ নিয়ে আলোচনা করলেও সওয়াব হয়, রসুলের সিরাত নিয়ে আলোচনা করলেও কি হয়? সওয়াব হয়। সব থেকে খালি না। তবে মিলাদের বিষয়টা হলো আলোচনার বিষয়, আর সিরাতের পূর্ণাঙ্গ জীবন ইতিহাস, আলোচনা, আমল করা সকল পর্যায়ে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখি যে 12 রবিউল আউয়ালের দিন, সেই দিনটাকে নির্ধারণ করে আমার উপমহাদেশে এবং কি বাংলাদেশেও সেই দিনটাকে একটা শ্রেণীর লোক মিছিল করে। এই বিষয়ে শরীয়তের হুকুম কি? এই বিষয়ে হুকুম কি, তার প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হলো যে মিলাদুন নবী এটা ঈদ কিনা। তো আমাদের দেশে ঈদ হিসাবে পালন করে। আসলে ঈদ শব্দটার যদি আপনি শাব্দিক হিসাবে নেন, যে ঈদ মানে খুশি, তাহলে রসুলের জন্ম তো শুধু আমরা খুশি না, পুরা কায়নাত খুশি। এবং কি যে আপনার আশপাশে যে ফুল গাছ দেখতেছেন, এগুলো কিন্তু খুশি রসুলের জন্মে। তো যদি আপনি শাব্দিকভাবে রসুলের জন্মের দিনটা, রসুলের জন্মকে কেন্দ্র করে ঈদ বলেন, তাহলে এতে কোনো বাধা বিপত্তি না। এতে আমরাও খুশি, আপনিও খুশি। যারা ঈদ মিলাদুন নবী পালন করছেন বা পালন করার কথা বলেন, সমর্থন করেন, তারাও খুশি, আমরাও খুশি, এতে বাধা নেই। কিন্তু যখন বলবো ঈদ শব্দটা শরঈ দৃষ্টিকোণ থেকে পালনীয়, অথবা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা সেটার মতো, তাহলে আমাদের এতে দ্বিমত আছে আপনার সাথে, বা যারা বলবে তাদের সাথে আমাদের দ্বিমত আছে। কারণ কি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমাইছেন, যখন তিনি মদিনা যখন মদিনায় আসছেন, তখন দেখছেন মদিনাবাসী তারা উৎসব পালন করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 2 দিনের উৎসবের পরিবর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে ঈদ উল আজহা, ঈদ উল ফিতর আনছেন, যেটার মধ্যে আমরা দেখি
এর আগে দিয়ে একটা ইবাদত থাকে, নামাজ থাকে, কিছু আমল থাকে, তারপরে কুরবানি করা, রমজান মাসে রোজা রেখে রোজা রাখা। ঈদ পালন করা, কিন্তু এর মাধ্যমে তো আমরা কোনো আমল দেখতে পাচ্ছি না। তাহলে সেটাকে আমরা ঈদ হিসাবে কিভাবে গ্রহণ করব? আর যেটা রসুল করিম জন্মটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি রসুলের। আল্লাহ রসুলের জন্ম থেকে নিয়ে 63 বছর পর্যন্ত কি এই 12 রবিউল আউয়াল পাননি? পেয়েছেন। পেয়েছে। তো রসুল যদি 12 রবিউল আউয়াল 63 বছরের জীবনে পেয়ে থাকেন, তাহলে রসুল এই 12 রবিউল আউয়ালে কোনো ঈদ উদযাপন করেছেন কি? আপনার কাছে প্রশ্ন থাকবে এটা, বা দর্শকের কাছে প্রশ্ন থাকবে। এরকম তো কোনো এরকম তো কোনো আমরা পাচ্ছি না। পাচ্ছি না। বা আল্লাহ রসুলের সাহাবীরা যারা যারা আল্লাহ পালন রসুলকে- করছে, আপনি তারা কোন সুবাদে পালন করছে এই বিষয়টা? তারা ওই কিছু মানুষ অজ্ঞতা সুলভ, না বোঝার কারণে, শরীয়তের এই বিষয়গুলো না বোঝার কারণে, দক্ষতার সাথে গবেষণার আলোকে বের না করার কারণে কিছু অজ্ঞতা বা কিছু স্লোগান অথবা কিছু আগে বাপদাদারা না বুঝে করে আসছে, এই হিসাবে করছে। আচ্ছা, সেদিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় মানে প্রেক্ষা বা ইমামদের মতামত সেদিন মৃত্যু দিবস। হ্যাঁ, মৃত্যু দিবস সেটা যারা আরেকটা বিষয়। খুশিও করে আবার ওই দিন মৃত্যু দিবস, এটা কিভাবে আপনি দেখছেন? এটা শরীয়তের আসলে উপর? শরীয়তের বিধানগুলো হলো এভাবে যে একটা মানুষের জীবন আদর্শ যখন গ্রহণ করব, তো শরীয়তের পক্ষ থেকে কিন্তু মৃত্যু দিবস বা জন্ম দিবস এগুলো পালন করা শরীয়ত সম্মত না। তো যখন এটা শরীয়ত সম্মত না, রসুলও তার জীবনে যে জন্মদিবস পালন করেনি, সাহাবাই কেরামের জীবনীতে পাওয়া যায় না যে রসুলের মৃত্যু দিবস পালন করেছেন। এখানে একটু আপনাকে একটা মানে টপিক সেটা করতে চাই। 12 রবিউল আউয়াল দেখেন, আচ্ছা, আচ্ছা। কোনো হাদিসের মধ্যে কিন্তু আল্লাহ রসুলের জন্মটা রবিউল আউয়ালে হয়েছে সহিহ কোনো হাদিসে উল্লেখ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি ঈদ যে 12 রবিউল আউয়ালে নেবেন, তাহলে যেটা রবিউল আউয়াল মাসে রসুলের জন্ম হওয়া, যেটা কোনো হাদিস কোরআনে তো নাই, কোনো হাদিসে উল্লেখ নাই। হ্যাঁ, কিছু তারিখ ঐতিহাসিকদের মতে বর্ণনা আছে রবিউল আউয়ালের কথা, ওনারাই বর্ণনা করেছেন, হাদিসে নাই। তাহলে ঐতিহাসিকদের কথা মতে বা তারা বলছেন রবিউল আউয়ালের জন্ম, তাহলে সেই জন্মকে কেন্দ্র করে আপনি শরীয়তের পক্ষ থেকে শরীয়ত অনুযায়ী ঈদ পালন করবেন, তাহলে তো এটা তো সম্ভব না, পসিবল না। কারণ ঈদ যদি ইবাদত হয়, তাহলে সেটা তো আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী হবে। কথা অনুযায়ী হবে। তো আমরা তো সেটা পাচ্ছি না। না না না। তাহলে আপনি কিভাবে রবিউল আউয়ালে ঈদ পালন করবেন? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। যে দর্শকের মানে বুঝতে আপনার কথাটা কথা হচ্ছে যে শরীয়ত কোনোভাবে এই দিনটাকে পালন করার বিষয় না, আলোচনার বিষয়। আলোচনার বিষয়, আমল করার বিষয় না। আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে যারা পালন করছে তাদের বিষয়ে কি বলবেন? যারা পালন করছে তাদেরকে আমরা দাওয়াত দেব, বিষয়টাকে তাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। যেহেতু আমরা মসজিদের ইমাম খতিব, আমরা আমাদের মিম্বরে বসে এই কথাটাকে মানুষকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে ভাই আসলে এই কোরআন সুন্নাহ মোতাবেক নিজের আমল করা, নিজের জীবনে গ্রহণ করা, রসুলের আদর্শ গ্রহণ করা, যেগুলো আছে সেগুলো গ্রহণ করবে, যেগুলো নাই সেগুলো তো আমরা গ্রহণ করতে পারছি না। আচ্ছা, সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে, যে বিগত সরকার, বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে এই দিবসটাকে তারা উদযাপন এবং কি বিভিন্ন মহল থেকে করছে, রাষ্ট্রের সাথে আপনাদের ওলামায়ে কেরাম যে বলছেন যে 12 রবিউল আউয়াল আলোচনার বিষয়, আমল করার বিষয়, এই বিষয়ে আপনাদের মেসেজ আছে কিনা সরকারের কাছে? যদি এটা এভাবে বলতে যাই যে সরকারের সাথে আলোচনা আছে, কিন্তু সরকার হয়তো সেটা গ্রহণ করছেন না, অথবা গ্রহণ করলেও সেটাকে ওইভাবে আমাদের সামনে হাইলাইট করা হচ্ছে না। আর বর্তমান সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার আছেন, ডক্টর ইউনূস সরকার আছেন, আশা করি সেই বিষয়টা ওইভাবে ওনারা গ্রহণ করবেন। হয়তো কিছু হবে, কিছু হবে না, এরকম হতে পারে। আর না, আপনার মূল আলোচনা আমরা বুঝলাম যে কোরআন সুন্নাহ অনুযায়ী যে ঈদ মিলাদুন্নবী এবং কি রসুলের সেদিন মৃত্যুবার্ষিকী, সেটাকে তবে একটু আমরা কিতাব পড়লে বা গবেষণা করলে আমরা পাই রসুলের জন্মটা 12 রবিউল আউয়াল, এটা একটা প্রসিদ্ধ মত। কিন্তু আরো অনেকগুলো মত আছে, যেমন 8 রবিউল আউয়াল রসুলের জন্ম হয়েছে, 9 রবিউল আউয়াল রসুলের জন্ম হয়েছে, অনেকগুলো আমরা তারিখ পাই। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের তারিখ বিষয়ে ইখতিলাফ বা মতবিরোধ একেবারে নাই বললেই চলে। 12 রবিউল আউয়ালে রসুলের ইন্তেকাল হয়েছেন, সোমবারে ইন্তেকাল হয়েছেন, 12 রবিউল আউয়ালে ইন্তেকাল হয়েছেন, এই বিষয়ে মতবিরোধ নাই, থাকলেও এক দুইটা, কিন্তু মতবিরোধ নাই। কিন্তু 12 রবিউল আউয়াল রসুলের জন্ম, এই নিয়ে অনেক মতবিরোধ আছে। একটা প্রশ্ন, যে 12 রবিউল আউয়ালে আপনার বাংলাদেশে যারা পালন করবে তাদের বিষয়ে আপনার মেসেজ কি? তাদের বিষয়ে আমাদের মেসেজ হতে পারে যে আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু নবীর উম্মত, আর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূল, আগে আপনাকে যে আয়াতটা বলেছি, আল্লাহ রাসূল যা নিয়ে আসতেন তা গ্রহণ করতে।
তাহলে রসুল তো 12 রবিউল আউয়ালে ঈদ পালন করার বিষয়টা কি কিছু বলেননি বলেননি। বা করতে বলেননি, করতে বলেননি। অথবা আল্লাহ রসুলের ইন্তেকালের পরে কোনো সাহাবায়ে কেরাম গ্রহণ করেননি, ঈদ হিসাবে গ্রহণ করেননি। তো আমি দর্শককে এটাই বলবো যে রসুল যেটা করেননি, করতে বলেননি, সাহাবায়ে কেরাম যেটা করেননি, সেটা আমরা কিভাবে এটা আমরা গ্রহণ করবো না? তাদের জীবনীতে যা যা পাওয়া যায় সেটা আমরা ইবাদত হিসাবে নেব, আর যেটা নাই সেটা আমরা বিদআত হিসাবে নেব। যেটা রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি দ্বীনের মধ্যে কোনো কিছু বাড়াবে সেটা পরিত্যাজ্য, সেটা গ্রহণ করা যাবে না, বিদআত। আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত পথভ্রষ্ট, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতে মানুষকে জাহান্নামী বানিয়ে দেয়। যারা এদের সাথে জড়িত তাদের জন্য দোয়া করছেন। তাদের জন্য দোয়া করছি, তাদেরকে এই যে জুমার মসজিদে বা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে মানুষকে বোঝানোর চেষ্টা করছি, বা বোঝাবো ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে। হ্যাঁ, এই আর তাদের সাথে আন্তরিকতা, তবে তাদেরকে আমরা শত্রু ভাববো না, তাদেরকে বন্ধু ভাববো। তারাও মুসলিম, হয়তো তাদের মধ্যে আমাদের মধ্যে বুঝের কি আছে, বুঝের মধ্যে পার্থক্য আছে, কিন্তু তারা আমাদের দুশমন নয়। অনেক সময় আমাদের কিছু ভাইয়েরা মানে কথার ক্ষেত্রে একটু শব্দ চয়নের ক্ষেত্রে কঠোরতা হয়ে যায়। আসলে কঠোরতা হওয়া না, দিনের এই বিষয়গুলো দাওয়াত হিসেবে মানুষের নরম ভাষায়, সাবলীল ভাষায়। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেবের কোরআন সুন্নাহ যে ঈদ মিলাদুন্নবী কিভাবে পালন করতে হবে তিনি তার আলোচনায় উঠিয়ে এসেছেন। দেশ এবং কি দেশের বাইরে যে আলোচনাটা আপনারা শুনেছেন বা শুনবেন, তারা অবশ্যই লাইক করবেন এবং কি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আজকের অনুষ্ঠানের উপস্থাপনা ছিলাম আমি শাহ ফয়সাল কারিম।